তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। গাব্বু আর এসআরকেটা এত দেরি করছে কেন বলতো? গাব্বু নিজেই বললো আজ সকাল সকাল আসবে, তাই আমি ব্যাডমিন্টনটা নিয়ে এলাম। আমিও তো সেটাই ভাবছি লজেন্স দাদা, এসআরকেটাও তো এখনো এলো না। ভূতু ভূতু ভূতু, গাব্বু এখানে এসেছিল রে? হ্যাঁ গাব্বু কই না তো। তুই বা আমার হাঁপাচ্ছিস কেন? আরে গাব্বুকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস রে স্যারকে? হ্যাঁ রে ভূতু, আমি সকালে ওদের বাড়িতে ওকে ডাকতে গিয়েছিলাম। গাব্বুর বাবা ওকে খুঁজতে গেছে, গাব্বুর মাই আমাকে বলল। আমি ভাবলাম যদি এখানে সকাল সকাল চলে এসে থাকে, কিন্তু এখানেও তো। সর্বনাশ, কোনো ছেলে ধরা ধরে নিয়ে গেল না তো? ছেলে ধরা কি করে হবে? আর এই সাত সকালে গাব্বু বাড়ি থেকেই বা বেরোবে কেন? চলো তো আমরা সবাই মিলে গিয়ে ব্যাপারটা ভালো করে জেনে আসি। তাই চল। পেলে না মানে? আমার ছেলে কি কপ্পুর নাকি যে উবে যাবে? খালি পেটে ও কত দূরেই বা যাবে এই সকালবেলা? তুমি নিশ্চয়ই ভালো করে খোঁজনি। খুঁজেছি, আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও ওকে খুঁজে পেলাম না। এই তো এই স্যারকে পেলি গাব্বুকে? ও গেছে খেলতে? না কাকিমা, গাব্বু খেলতে যায়নি। ওখানেও যায়নি? তাহলে গেল কোথায়? ও আমার গাব্বু রে, তুই কোথায় গেলি রে বাবা? লজেন্স দাদা জিজ্ঞেস করো তো, গাব্বুকে সকালবেলা লাস্ট কখন দেখা গেছে? কাকু, আপনারা গাব্বুকে লাস্ট কখন দেখেছেন? কেন? কাল রাতে শুতে যাবার সময়। তার মানে তো এটাও হতে পারে যে গাব্বু কাল রাত থেকেই বাড়িতে নেই। ঠিক বলেছিস। ওই দেখো লজেন্স দাদা, ওটা গাব্বুর জুতো না? ঠিক তো, এটা তো গাব্বুরই জুতো। কাকিমা, গাব্বু কি অন্য জুতো পরে বেরিয়েছে নাকি? কই না তো, অন্য জুতো পরেনি তো। চলো তো লজেন্স দাদা, ঘরের ভেতরে গিয়ে একবার দেখি। কাকিমা, একটু গাব্বুর ঘরটা দেখছি। এই কি অবস্থা? জানালাটা দেখো লজেন্স দাদা। গাব্বু মনে হয় এখান থেকেই পালিয়েছে। কিন্তু এই গ্রিলগুলো তো খুব শক্ত, গাব্বু এটা কি করে ভাঙবে? লজেন্স দাদা, গাব্বুকে নিশ্চয়ই কেউ ধরে নিয়ে গেছে। আমাদের এক্ষুনি ওকে খুঁজে বের করতে হবে। গাব্বু!
গেল নাকি? যেখানেই গিয়ে থাকুক, ও একা একা যায়নি, আর সেটার জন্যই বেশি চিন্তা হচ্ছে। এই ভূতু, এদিকে দেখ। কি গো লজেন্স দাদা? ওরে বাবা, এটা কি? দেখে তো মনে হচ্ছে কোনো জন্তুর পায়ের ছাপ, এমন জন্তু যা দু পায়ে চলে। উফ, কি বিশাল চেহারা! আচ্ছা, এই আমাদের গাব্বুকে ধরে নিয়ে যায়নি তো? আমার তো একটুও সন্দেহ নেই, এই জন্তুটাই আমাদের গাব্বুকে ধরে নিয়ে গেছে। কেন? তোর এরকম মনে হচ্ছে কেন? প্রচন্ড শক্তি না থাকলে কেউ গাব্বুদের ঘরের জানালাটা ওভাবে ভাঙতেই পারতো না, আর মানুষের মতন ভালো করে হাত দিয়ে না ধরলে ওই গ্রিলটা ভাঙাই যেত না। তার মানে এই জন্তুটার মানুষের মতো হাতও আছে। পায়ের ছাপটাও তো মানুষের মতো, তাহলে কি এটা বন মানুষ? তুমি ঠিকই ধরেছো লজেন্স দাদা, এটা নিশ্চয়ই বন মানুষের পায়ের ছাপ। বন মানুষটাই গাব্বুকে ধরে নিয়ে পালিয়েছে। সেটা কি করে বুঝলি? ওই দেখ, পায়ের ছাপগুলো নদীতে নেমে গেছে। বন মানুষ তো আর নদীতে থাকবে না, নিশ্চয়ই বনে চলে গেছে। তাহলে এবার কি হবে রে ভূতু? ভয় পাস না স্যারকে, আমাদের গাব্বুর কিচ্ছু হবে না। আমরা এক্ষুনি যাব জঙ্গলে খুঁজে আনতে। কিন্তু এত বড় নদীটা পার করবে কি করে? জমজম ব্রিজ দিয়ে? না না, এখনো তো সময় নেই হাতে। ফুসফুস ফুস লেমন চুস। চলো সবাই। নৌকা বন্ধু, নৌকা বন্ধু, আমাদের শিগগিরই ওখানে নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এবার কি করবি ভূতু? পায়ের ছাপ তো জঙ্গল অবধি গিয়ে শেষ হয়ে গেছে, এবার কোন দিকে যাব? এইবার আমরা জঙ্গলের ভেতরে যাব। কিন্তু ভূতু, এত বড় জঙ্গলে আমরা এই বন মানুষকে খুঁজবো কি করে? না লজেন্স দাদা, পুরো জঙ্গল নয়, অত বড় প্রাণী যেখান দিয়েই যাবে সেখান দিয়েই একটা পথ তৈরি হয়ে যাবে। সেটা অবশ্য ঠিক, তাহলে চল। ওরা ওই রাস্তা দিয়ে গেছে, শিগগিরই চলো। আচ্ছা, এইবার কোন দিকে যাওয়া যায় বলতো? আমাকে বাঁচাও। এই গাব্বুর গলা না? হ্যাঁ, আমার মনে হচ্ছে গাব্বু ওই গুহাটাতেই আছে। চল তাহলে আর একটু এগিয়ে গিয়ে দেখি। আমাকে বাঁচাও। গাব্বু, চেঁচাচ্ছ কেন? তুমি মানে আপনি কথা বলতে পারেন? হ্যাঁ পারি, কিন্তু তুমি এরকম চেঁচাচ্ছ কেন শুনি? কি করবো, আমার তো খুব খিদে পেয়েছে। তাতেই বা এমন চিৎকার করার কি দরকার? খিদে পেয়েছে বললেই তো হয়। গাব্বু বলেই ঠিক আছে, আমি হলে বন মানুষকে কথা বলতে দেখে নিজেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতাম। এর কাছ থেকে গাব্বুকে ছাড়াবো কি করে? দাঁড়াও, দেখি ও কি চায়। আগে ভালো করে শুনতে দাও ও কি বলে। আমি বাড়ি যাব। আমি মার কাছে যাব। আমি মার কাছে
এসো, তোমায় বললাম না কদিন পর আমি তোমায় ছেড়ে দেব। তুমি আমায় কেন ধরে রেখেছো? আমি তোমার কি করেছি? তুমি আমার কিচ্ছু করনি গাব্বু, কিন্তু আমার তোমার বন্ধু ভূতুর সাথে দরকার। আমি তার জন্যই তোমায় ধরে এনেছি। আমি জানি তোমাকে ধরে আনলে তোমার বন্ধু ঠিক তোমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে চলে আসবে। আমার বন্ধু? আমার কোন বন্ধু? হ্যাঁ হ্যাঁ, তোমার বন্ধু ফুলবাড়ির ভূতু। আমি জানি ও সবাইকে সাহায্য করে, ও সবার উপকার করে। আমি ওকে আমার কাছে আনবার জন্য তোমায় ধরে এনেছি গাব্বু। ভূতু? কিন্তু ভূতু তো কারোর সামনে আছে না বন মানুষ দাদু। চলো লজেন্স দাদা, কোথায় যাবি ভূতু? ভেতরে চলো লজেন্স দাদা। বন মানুষটা আমার কাছে কি সাহায্য চাইছে দেখে গিয়ে। কিন্তু তুই কি করে বন মানুষকে দেখা দিবি? আমি কেন দেখা দেবো লজেন্স দাদা? তোমরা তিনজন দেখা দেবে আর আমি কথা বলবো, দেখতে না পাক, কিন্তু বন মানুষ আমার কথা শুনতে তো পারবে। এটা কিন্তু ভালো প্ল্যান, কিন্তু বন মানুষটা যদি কিছু করে? না রে, বন মানুষটা খারাপ না। ও খারাপ হলে গাব্বুকে এত ভালোভাবে রাখতোই না। ঠিক বলেছিস, চল দেখি। ভূতু একবার আমার কাছে এলেই আমি তোমায় ছেড়ে দেব গাব্বু, সত্যি বলছি। আমি এসে গেছি, এবার ওকে ছেড়ে দাও। ভূতু এসেছো? ভূতু, ভূতু তুই এসে গেছিস? কিন্তু আমি যে তোমায় দেখতে পাবেন না, ভূতুকে শুধু আমরা চারজনেই দেখতে পাই। কিন্তু ভূতু সবাইকে সাহায্য করে। জানি, আমি সব জানি, আর তাই তো আমি ভূতুর কাছে সাহায্য চাইতে এসেছি। আমি আপনাকে অবশ্যই সাহায্য করব, কিন্তু আপনি আমায় এটা বলুন যে আপনি আসলে কে? আমি বললে বিশ্বাস করবে? আমরা নিশ্চয়ই বিশ্বাস করব। আমি হলাম একজন বিজ্ঞানী। আমি যখন মানুষ ছিলাম তখন আমার নাম ছিল রমানাথ মজুমদার। আপনি আপনি সেই বিখ্যাত বৈজ্ঞানিক রমানাথ মজুমদার? হ্যাঁ, আমি তিনি। কিন্তু আপনার এরকম অবস্থা কি করে হলো? সেটা বলতেই তোমাদের এখানে ডেকে আনা। কিছুদিন আগে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করছিলাম, যার কথা শুধুমাত্র আমার সহকারী ওই আশিস ছেলেটা ছাড়া আর কেউ জানতো না। স্যার, ও আশিস, এসেছো? এসো এসো, আমি তোমার কথাই ভাবছিলাম। স্যার কেন স্যার, কিছু হয়েছে? হয়েছে মানে? এ বিশাল বড় ঘটনা ঘটেছে। আমার এতদিনের সাধনা সফল হয়েছে আশিস। কি গবেষণা স্যার? এদিকে এসো। এই দেখো, এই তরলটা দেখো। এটা কোনো মানুষের শরীরের মধ্যে যদি ঢোকানো যায়, মানুষটা ধীরে ধীরে ভয়ঙ্কর বন মানুষে পরিণত হবে। আর এই তরলটা সেই বন মানুষের শরীরে প্রবেশ করলে সে আবার মানুষ হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো আমি কি আবিষ্কার করতে চলেছি? মানুষের আদি রূপ আবার সেই আদি রূপ থেকে বর্তমান রূপে ফিরিয়ে আনা যাবে। আশিস, কি কথা বন্ধ হয়ে গেল যে? এই আবিষ্কারটা লোকের সামনে এলে আপনি বিজ্ঞানের সবচেয়ে বড় পুরস্কারটা পেতে পারবেন। পাবো বলছো? দাঁড়াও, তার আগে আমি নিজের উপর পরীক্ষাটা করে দেখে নি আমার গবেষণাটা কতটা সফল হয়েছে। আমি কি আপনার পরীক্ষার সময় থাকতে পারি? নিশ্চয়ই থাকবে। তুমি তাহলে কাল ঠিক সকাল 9টায় চলে এসো। আচ্ছা। আবিষ্কার করলো কে আর পুরস্কার পাবে কে?
আমি নিজের হাতে টেস্ট টিউব থেকে এই ইনজেকশন সিরিঞ্জগুলো রেডি করেছি আশিস। মনে আছে তো কি করতে হবে? ইয়েস স্যার, এটা ফার্স্ট আর অন্যটা পরে। ঠিক ঠিক, তাহলে শুরু করি। হয়েছে হয়েছে, দেখো আশিস, হয়েছে। হ্যাঁ স্যার। আমি এখন বন মানুষ আশিস, আমার গবেষণা সফল হয়েছে আশিস। এবার অন্য ইনজেকশনটা দাও আশিস। কি হলো আশিস? ওই ইনজেকশনটা দাও। কি দরকার স্যার, আপনার এই রূপটা তো ভালোই লাগছে। কি 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 ঠাট্টা করছো আশিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনজেকশনটা দাও, তাড়াতাড়ি ইনজেকশনটা দাও। বেশ, দিচ্ছি, কিন্তু তার আগে আমাকে আপনার সব ফর্মুলাগুলো দিয়ে দিন। কাল থেকে সবাই জানবে যে আমি এই আবিষ্কারগুলো করেছি। সারা পৃথিবীতে আমার নাম ছড়িয়ে পড়বে। উফ উফ, ভাবলেই উত্তেজনা হচ্ছে স্যার। জি জি আশিস, এত ছোট মন তোমার আমি ভাবতে পারছি না। আশিস, আমাকে এইভাবে শেষ করে দিও না। আপনার ভাবনা চিন্তা আপনার কাছেই থাক। আপনি আমায় ফর্মুলাগুলো দিন দিন। কখনো না, তুমি না দিলে আমি নিজেই ইনজেকশন পুশ করব। কি কিছু হচ্ছে না কেন? কি আমি আবার মানুষ হয়ে যাচ্ছি না কেন? আর হবেও না স্যার, কারণ আমি এই ওষুধটা বদলে দিয়েছি। শয়তান, আমি তোকে মেরেই ফেলবো। খবরদার, ভুলে যাবেন না যে আপনাকে সুস্থ করার ওষুধ কিন্তু আমার কাছেই আছে। আমাকে মারলে আপনি কোনো দিন আর মানুষ হতে পারবেন না, কোনো দিন না। আশিস, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আজ থেকে এই গবেষণাগার আমার। যেদিন ফর্মুলাগুলো দেবেন, ঠিক করবেন, সেদিন এখানে ফিরে আসবেন। এখন দূর হয়ে যান আমার চোখের সামনে থেকে, যান। সেই থেকে আমি তোমায় খুঁজে চলেছি। বিশ্বাস করো, গাব্বুর কোনো ক্ষতি আমি করতে চাইনি। আমি তোমার কষ্টটা বুঝতে পেরেছি গো বিজ্ঞানী দাদু। তুমি কোনো চিন্তা করো না, তোমার ওই সহকারীকে মজা তো আমিই দেখাবো। ধুর, এই বুড়োটা যে কি করেছে কিছুই বুঝতে পারছি না। সেটা বোঝার মতন বুদ্ধি তোমার আছে নাকি? হ্যাঁ, এই কে রে তুই? কি চাই এখানে? বিজ্ঞানী দাদুর মানুষ হওয়ার ওষুধ চাই। কে কে বিজ্ঞানী দাদু? বুড়োটা নিজে না পেরে তোকে পাঠিয়েছে। যা 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 যা, পালা যা। তুমি ওষুধটা দেবে কিনা বলো। কি তুই আমায় ভয় দেখাচ্ছিস, বাঁদর ছেলে? কি তুমি লজেন্স দাদাকে বাঁদর বললে? এবার দেখো কে বাঁদর হয়। ফুসফুস ফুস লেমন জুস। কি হাসছিস? হ্যাঁ, কি ভেবেছিস এভাবে আমায় জব্দ করবি? কিছুতেই না। ওই বুড়ো বন মানুষই থাকবে। হ্যাঁ, বন মানুষই থাকবে। শুধু বিজ্ঞানী দাদু কেন, তুমিও বন মানুষ হয়ে থাকবে, আর তাও 3 দিন ধরে। ফুসফুস ফুস লেমন জুস। কি আমার মুখে কি হলো? এত লোম কেন? বন মানুষের মুখে লোম তো থাকবেই। বন মানুষ না। এবার ওষুধটা দেবে কিনা বলো, না হলে কিন্তু এবার
না 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 আর কিছু করো না আমায়, না না আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি। আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। তোমাদের তোমাদের অনেক ধন্যবাদ আমার বাচ্চারা, তোমাদের অনেক ধন্যবাদ। আর ভুতুকেও অসংখ্য ধন্যবাদ। আমি ভুতুর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আপনার জন্য আমাদের দেশ বিজ্ঞানে এত উন্নতি করেছে, এটা তো আমাদের কর্তব্য। তবু তোমরা না থাকলে তো আমার আবিষ্কারগুলো অন্যের নামে চলে যেত, খারাপ কাজে ব্যবহার হতো। কখনোই না বিজ্ঞানী দাদু। একটা কথা জানবে, সাফল্য পেতে গেলে পরিশ্রম করতে হয়, এর কোনো শর্টকাট নেই। কি তাই তো ছোট্ট বন্ধুরা?